মানে কোডিং এর মাধ্যমে আমরা কিভাবে পাঠাই, সিগন্যাল পাঠাই। এবার কোডিং এর মাধ্যমে অর্থাৎ আমরা যে এলইডির প্র্যাকটিক্যালটা করেছিলাম, সেই এলইডির প্র্যাকটিক্যালে আমরা দেখেছিলাম যে আমরা টাইম ইন্টারভালটাকে চেঞ্জ করছি, সেখানে আমরা ম্যানুয়াল ইনপুট দিচ্ছিলাম, তাই না? তো যখনই আমরা কন্ট্রোল সার্কিট আর পাওয়ার সার্কিটের মধ্যে কমিউনিকেশনের ব্যাপারটা দেখব, অর্থাৎ কন্ট্রোল সার্কিট মানে কোনো একটা কন্ট্রোল সার্কিট থেকে একটা ইনপুট আসছে, সেই ইনপুটের অনুযায়ী অ্যাকর্ডিংলি আমাদের আউটপুটের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সেটা আমরা দেখতে চাই। সেইটা দেখার জন্য আজকে আমাদের যে নেক্সট প্র্যাকটিক্যাল ক্লাসটা হবে তার সার্কিটটা এবং আরডিনোতে আমরা কি ধরনের কি কোড ইউজ করব, কোথায় কি চেঞ্জ করব, সেই ব্যাপারটা পুরোপুরি আলোচনা করে নেব। বোঝা গেল? কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে ক্লাসের মধ্যেই জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? তাহলে আমাদের পরবর্তী যে প্র্যাকটিক্যাল ক্লাসটা এখানে আমরা করবো, সেটাতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি একবার আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করছি। তো এইটা হচ্ছে আমাদের ডেমো প্র্যাকটিক্যালের যে ছবিটা, এইটা আমাদের আমরা নেক্সট দিন এই সার্কিটটা বানাবো। প্রথমে একটু ওভারভিউ দিয়ে দিই, তারপরে এই সার্কিটটাতে আসছি। ওভারভিউটা হচ্ছে এরকম যে আমাদের মূল কি করতে চলেছি আমরা, সেটা হচ্ছে ধরুন আরডিনো কন্ট্রোলার আমাদের কাছে আছে, এটা হচ্ছে আরডুইনো। এবার এখানে আমাদের যে আইসিটা থাকে সেটার নামটাও আমরা জানি, অ্যাটমেগা 328P। তো এই কন্ট্রোলারটা আমরা ইউজ করব আমাদের মাঝখানে, মানে অর্থাৎ কন্ট্রোল সার্কিট আর পাওয়ার সার্কিটের মধ্যে কমিউনিকেশনের যে ব্যাপারটা, সেটাই আরডিনো থ্রুতেই হবে। একদিকে আমরা ইউজ করবো একটা পোটেনসিওমিটার। পোটেনসিওমিটার জিনিসটা কি? পোটেনসিওমিটার হচ্ছে দেখতে অনেকটা নবের মতো। আমরা যে কোনো আগেকার দিনে রেডিওতে রেডিও ঘোরাতাম, বা ধরুন ভলিউম বাটন হয় না, যে টেপ রেকর্ডার বা যেখানে যে ভলিউম বাটন গুলো হতো গোল গোল, এরকম বাটন থাকতো, একদিকে দাগ, ঠিক আছে? এখানে কিছু খাঁজ কাটা দাগ থাকতো। তো এরকম বাটনকে আমরা কি করতাম, ক্লকওয়াইজ ঘোরাতাম বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতাম। ক্লকওয়াইজ ঘোরালে সাউন্ড হয়তো বাড়তো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে সাউন্ড কমতো। এখনকার দিনে অনেক ডিভাইস আছে যেগুলোতে আমরা এইভাবে ইউজ করি, এই নবের মাধ্যমে। তো এই নবে আলটিমেট জিনিসটা কি থাকে, যেটা হচ্ছে একটা পোটেনশিওমিটার থাকে, যেটা মাথাটা এরকম সরু একটা ইয়ে, তারপরে ভেতরে একটা চাকতি মতো থাকে, এবং এই চাকতি থেকে 3টে টার্মিনাল বেরিয়ে আসে, ঠিক আছে? এই 3টে টার্মিনালের মধ্যে একটা টার্মিনাল হচ্ছে সোর্স, অর্থাৎ +5 ভোল্ট সেখানে আমরা দেবো। আর একটা টার্মিনাল হচ্ছে গ্রাউন্ড, মানে সেখানে 0 ভোল্ট দেবো। আর মাঝখানেরটা হচ্ছে ভ্যারিয়েবল, অর্থাৎ এই নবটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর জন্য আমাদের যে ভ্যালুটা চেঞ্জ হবে, সেই ভ্যালুটা কিন্তু আলটিমেট রিফ্লেক্ট হবে এই মাঝখানের টার্মিনালটাতে এসে। অর্থাৎ পোটেনশিওমিটারের যে পজিশন, এটাকে আমরা বলছি পোটেনশিওমিটার। মার্কেটে কিনতে গেলে অনেক রকম পোটেনশিওমিটার দেখতে পাবেন। এর কাজটা হচ্ছে মূলত রেজিস্ট্যান্সকে আপ ডাউন করা, অর্থাৎ ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বলতে পারি আমরা, ঠিক আছে? এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মাধ্যমে ধরুন যখন একদম 0 পজিশনে আছে তখন মিনিমাম রেজিস্ট্যান্স, ঠিক আছে? এবার আমি একটু ক্লকওয়াইজ মুভমেন্ট করলাম, ক্লকওয়াইজ ঘোরালাম, তাতে দেখা গেল রেজিস্ট্যান্সের ভ্যালুটা মিডিয়াম হলো। আরো ক্লকওয়াইজ আরেকটু ঘোরালাম, তাতে দেখা গেল রেজিস্ট্যান্সের ভ্যালুটা ম্যাক্সিমাম হলো। আবার ক্লকওয়াইজ থেকে আবার ঘুরিয়ে ধরুন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, তাহলে আবার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হবে, মিডিয়ামে আসবে। আরো যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই, তাহলে একদম মিনিমাম পজিশনে আবার ব্যাক করবে। এই হচ্ছে ব্যাপার। যখন আপনারা ইন হ্যান্ড ইউজ করবেন তখন মাল্টিমিটারের মাধ্যমে রেজিস্ট্যান্স ভ্যালুটা দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, এই পোটেনশিওমিটার আমরা ইউজ করব কেন? তাহলে এই পোটেনশিওমিটারের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে বাড়ানো কমানো করিয়ে আমরা আরডিনো বোর্ডের যে অ্যানালগ ইনপুট পিন থাকে, আমরা মূলত ইউজ করব এখানে A1 বা A2 এরকম পিন আমরা ইউজ করতে পারি। তো আমাদের এখানে যে
আরডিনোর পিনগুলো থাকে অ্যানালগ ইনপুট পিন, সেই অ্যানালগ ইনপুট পিনগুলো আমরা পোটেনশিওমিটারে কানেক্ট করব। ঠিক আছে, এই পোটেনশিওমিটার আরডিনোর মাধ্যমে রিড করবে, মানে পোটেনশিওমিটার ভ্যালুটা আরডিনো রিড করবে। রিড করার পরে সেই সিগন্যালটা কাকে পাঠাবে? এরপরে হচ্ছে আমরা একটা ইউজ করব এলইডি মোটর ড্রাইভার, ডিসি মোটর ড্রাইভার বলতে পারি, ডিসি মোটর ড্রাইভার। এই ড্রাইভারটার নাম হচ্ছে L298N। ঠিক আছে, এটা এর মানে কমার্শিয়াল নাম। তো এটা একটা বেসিক্যালি পিডব্লিউএম কন্ট্রোলার, মানে এই ড্রাইভারটা ডিসি মোটরে যে স্পিডটা কন্ট্রোল করবে সেটা পিডব্লিউএম অর্থাৎ পালস উইথ মডিউলেশন। এই জিনিসটা আমরা আগে আলোচনা করেছি, পালস উইথ মডিউলেশন। মানে যে পালসগুলো পাঠাবে কন্ট্রোলার তো একদম মাইক্রোসেকেন্ড লেন্থে এরকম সিগন্যাল পাঠাবে, তো এই যে সিগন্যালটা পাঠাচ্ছে তার উইথটা চেঞ্জ হবে। মানে কোনো সিগন্যালে যখন ধরুন মোটরের স্পিড খুব স্লো, তখন হয়তো সরু সরু এরকম উইথের সিগন্যালগুলো পাঠাচ্ছে। ঠিক আছে, যখন স্পিড মিডিয়াম তখন এরকম মিডিয়াম লেন্থের সিগন্যাল পাঠাচ্ছে, যখন স্পিড খুব বেশি তখন এরকম চওড়া লেন্থের সিগন্যাল পাঠাচ্ছে মোটরে। তো এইটাকে বলা হয় বেসিক্যালি পালস উইথ মডিউলেশন, মানে পালসের যে উইথটা, এগুলোকে একটা পালস বলা হচ্ছে। এই পালসের যে উইথটা, সেই উইথটাকে বাড়ানো বা কমানো করার মাধ্যমে মোটরের স্পিড কন্ট্রোল করা হচ্ছে। ঠিক আছে, এবার এখানে আমরা আরো কি কি ইউজ করতে পারি? এখানে আমরা আরো একটা স্টার্ট স্টপ সুইচ ইউজ করতে পারি। এখানে একটা নর্মাল পুশ বাটন সুইচ কানেক্ট করতে পারি, যেটার মাধ্যমে এটা অন অফ সুইচ ইউজ করতে পারি। অন অফ সুইচ মানে পোটেনশিওমিটার আমি যতই ঘোরানো বাড়ানো করি না কেন, মোটর ঘোরা স্টার্ট করবে না যতক্ষণ না অফ সুইচ থেকে অন সুইচে যাচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমরা আরডিনোর মাধ্যমে করতে পারি। এইবার এখানে কানেকশন ডায়াগ্রামটা তাহলে কিরকম হবে আলোচনা করলাম আমরা। এই জিনিসটা কানেকশন ডায়াগ্রামটা করতে গেলে আমাদের প্রথমেই হচ্ছে আমি একটু কানেকশন ডায়াগ্রাম এঁকে নিই। ধরুন পোটেনশিওমিটার রেটিং কিরকম হয় এটাও বলে দিই, 10 কিলো ওহম, 100 কিলো ওহম এরকম জেনারেলি রেঞ্জ হয়। মার্কেটে আপনারা যদি কিনতে চান তাহলে এরকম 10K পোটেনশিওমিটার বললেই দিয়ে দেবে। আচ্ছা, এটা যদি আপনারা ইন ফিউচার প্রজেক্ট হিসেবে বানাতে চান সেটাও করতে পারেন। আমাদের এখানে পোটেনশিওমিটার তাহলে স্টার্টিং এ থাকছে। পোটেনশিওমিটার আমরা দুটো টার্মিনাল বললাম, একটা হচ্ছে তিনটে টার্মিনাল বললাম, একটা 5 ভোল্টে যাচ্ছে, একটা গ্রাউন্ডে যাচ্ছে, আর আরেকটা টার্মিনাল যাচ্ছে আপনাদের ধরুন A0-তে। ঠিক আছে, A0 অ্যানালগে মানে আরডিনো উনো পড়ে যাচ্ছে। তাহলে আরডিনো উনোতে এই বোর্ডে A0 পিনটা যাচ্ছে, আর 5 ভোল্টের পিনটা কানেক্ট হচ্ছে, গ্রাউন্ডের পিনটা কানেক্ট হচ্ছে। ঠিক আছে, এখন আরডিনো উনো থেকে আর কি কি পিন থাকবে না, এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলারের ওই L298N যে কন্ট্রোলারটা বললাম, সেই কন্ট্রোলারের কিন্তু মোট 4টে পিন। একটা হচ্ছে A0, যেটা হচ্ছে আমাদের ওই পোটেনশিওমিটারের মিডিলে যাচ্ছে, পোটেনশিওমিটার মিডল পিন। এইটা আমাদের পোটেনশিওমিটারের পিন হলো। এটা L298 না, L298 এর জন্য আমরা এটা লিখতে পারি যে একটা হচ্ছে আমাদের IN1 ইনপুট 1, একটা হয় ইনপুট 2, একটা হয় হচ্ছে গ্রাউন্ড, আর একটা হচ্ছে আমাদের ওই পিডব্লিউএম, এটা অনেক সময় এনাবেল বলা হয়, ENA, এটা পিডব্লিউএম এর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে আরডিনোতে আমাদের টোটাল চারটে যাচ্ছে। A0 যেটা এখানে গেছিল A0, আর বাকি এখান থেকে 4টে বেরোবে। তাহলে কি চারটে? একটা হচ্ছে ধরুন IN1, যেটা আমরা কানেক্ট করতে পারি যে কোনো ডিজিটাল পিনে কানেক্ট করতে পারি, ধরুন 9 দিলাম এটাতে, 9 নম্বর পিনে। তারপরে IN2, এটা ধরুন দিলাম
8 নম্বর পিনে, ঠিক আছে। এরপরে হচ্ছে ধরুন এনাবেলটা দিলাম আমি 7 নম্বর পিনে, আর গ্রাউন্ডটা দিলাম হচ্ছে গ্রাউন্ডের সাথে, গ্রাউন্ডটা একটা রেডিকেটার আছেই, তাহলে এইটা ডিরেক্ট কানেক্ট হচ্ছে আমাদের L298N এই কন্ট্রোলারের সাথে। তাহলে এখানে এনাবেল, অ্যাকচুয়ালি এটা আঁকার সময় আমাদের এটা এই দিকে যদি আমি এটা ডাইরেক্ট আঁকি তাহলে সুবিধা হবে, তাই না? হ্যাঁ, এখানে আমি নাম্বার গিরিংগুলো করে দিচ্ছি। তাহলে 9টা যাচ্ছে এনাবেলে, আর IN1টা যাচ্ছে 8-এ, IN2টা যাচ্ছে 7-এ, ইনপুট 2, আর গ্রাউন্ডটা যাচ্ছে গ্রাউন্ডে, ঠিক আছে। এবারে সব হচ্ছে ক্লিয়ার হয়েছে, এইভাবে কানেকশনটা করব। এবার এই যে L298 যে মডিউলটা থাকবে সেখানে আমাদের দুটো আউট 1 আর আউট 2 এরকম দুটো টার্মিনাল থাকবে, যেটা হচ্ছে আমাদের মোটরে যাবে, ঠিক আছে। এবার এই মোটর তো আমাদের জেনারেলি হাই ভোল্টেজের হবে, অর্থাৎ আরডিনো মূলত তো 5 ভোল্টের অপারেট করে। তাহলে এইখানে আমাদের গল্পটা হলো যে এই পাশে আমাদের একটা 12 ভোল্ট মিনিমাম সাপ্লাই থাকবে, যে মোটরটা যদি 12 ভোল্টের হয় তাহলে 12 ভোল্টের সাপ্লাই দিতে হবে। তো এই সার্কিটটা পার্টিকুলারলি 12 ভোল্টের মোটর, ডিসি মোটর চালানোর জন্য ডিজাইন করা, সেই জন্য আমরা এই কন্ট্রোলারে আলাদা করে প্লাস মাইনাস 12 ভোল্ট ডিসি সাপ্লাই দেবো, কারণ আরডিনো ম্যাক্সিমাম 5 ভোল্ট আউটপুট দিতে পারে। তো এখান থেকে 5 ভোল্ট আসবে, বাট এই কন্ট্রোলারটা কি করবে, এই সাপ্লাই থেকে সাপ্লাইটা নিয়ে কিন্তু মোটরে পাঠাবে। তাহলে কন্ট্রোল পার্টটা কিন্তু আমাদের এই এতটা অবধি, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল পার্ট। তো এরপরে যেহেতু হাই ভোল্টেজ ঢুকে যাচ্ছে, তো এই পার্টটা পুরোপুরি হচ্ছে আমাদের চলে আসবে, এটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট। এখানে আমরা রিলে ইউজ করতে পারি কমিউনিকেশনের জন্য, ঠিক আছে, রিলে অন অফ সুইচের মাধ্যমে রিলে করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সার্কিট, আর এটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট। এটা কি বুঝতে পারার অসুবিধা আছে এই সার্কিট ডায়াগ্রামটা? রেসপন্স করবেন। না স্যার। ঠিক আছে, এরপর আমরা অ্যাকচুয়াল সার্কিটটা দেখছি, ঠিক আছে। অ্যাকচুয়াল সার্কিটটা তাহলে কি হচ্ছে, আমরা এক্ষুনি যেটা আলোচনা করলাম, এইটা হচ্ছে আমাদের এই পোটেনশিওমিটারের উল্টো দিক হয়ে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি না, তলার দিকটা দেখা যাচ্ছে। এখানে পোটেনশিওমিটার থেকে লক্ষ্য করে দেখুন, এখানে 3টে তার গেছে, একটা লাল, হলুদ আর একটা হচ্ছে কালো। তো লাল আর কালোটা জেনারেলি +5 ভোল্ট আর গ্রাউন্ড, প্লাস আর মাইনাস। আর হলুদ তারটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আমাদের যাবে অ্যানালগ ইনপুটে যে কোনো একটা পিনে। এরপর এখান থেকে এই যে লাল কালারের এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই ড্রাইভারটা, মোটর ড্রাইভার L298L ড্রাইভারটা। এই ড্রাইভারটাতে যে কানেকশনগুলো হচ্ছে, এই ড্রাইভারটাতে দেখুন চারদিক থেকে কানেকশনটা আছে। একদিকে মোটরের কানেকশন দুটো গেছে, এই যে মোটরের লাল আর কমলা কালারের ওয়্যারটা গেছে, এটা হচ্ছে মোটরের কাছে আউট 1 আর আউট 2 থেকে গেছে। এইদিকে সাপ্লাই এসে ঢুকেছে, এই যে এখানে লালটা পজিটিভ আর কালোটা নেগেটিভ, তাহলে এটা হচ্ছে 12 ভোল্টের সাপ্লাই। এইদিকটা 12 ভোল্টের সাপ্লাইটা গিয়ে ঢুকেছে এখানটাতে। আর এইখান থেকে 4টে ওয়্যার গেছে, এই যে 4টে ওয়্যার, অন্য কালার নেই, এখানে 4টে ওয়্যার আছে। এই 4টে ওয়্যারের মধ্যে দুটো ওয়্যার ডিরেক্টলি হচ্ছে ইনপুট 1 আর ইনপুট 2, যেটা এখানে 8 আর 9 নম্বর পিনে গেছে, 8 আর 9 নম্বর পিন এখানে যাবে। একটা হচ্ছে পিডব্লিউএম, একটা পিডব্লিউএম সিগন্যাল, সেটা চলে যাবে এখানে হচ্ছে পিডব্লিউএম কত নম্বর দিয়েছিলাম,
দেখিনি পিডব্লিউএম মানে এনাবেলটা, এটা 9 নম্বরে দিয়েছিলাম, 7, 8 আর 9, ঠিক আছে। তাহলে একটা 7, একটা 8, আর পিডব্লিউএমটা হচ্ছে 9 এ চলে গেল। আর একটা হচ্ছে গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা ধরুন কালো দিয়ে দেখাচ্ছি, গ্রাউন্ডটা ডিরেক্ট কালো দিয়ে গেলে এখানে গ্রাউন্ডের সাথে মিশছে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল আমাদের সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম রেডি হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আরডিনোতে কোডটা লোড করা। অর্থাৎ আরডিনোতে যে ইনস্ট্রাকশনটা আমরা দেব, যে ও পোটেনশিওমিটারের রিডিং যেরকম ভাবে পড়বে সেই রিডিং অনুযায়ী মোটরের স্পিডটাকে বাড়ানো কমানো করবে, তাই না? তো সেই ইনস্ট্রাকশনটা আমাকে থ্রু আরডিনোর যে কোড আছে সেই কোডের মাধ্যমে দিতে হবে। কোড কিছুই না, আমরা আগের বারে দেখেছি যখন এলইডি স্পিড কন্ট্রোল করি, কোড খুবই সাধারণ, মানে নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা বলি সেরকমই। সো সিনট্যাক্স গুলো একটু আমাদেরকে নিজেদেরকে ফ্যামিলিয়ার হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে হচ্ছে আমি একটা ভিডিও দেখিয়ে দিই যে কিভাবে কাজ করছে এটা। কানেকশনটা এরকম করা হচ্ছে, যেভাবে কানেকশনটা বললাম, ঠিক আছে। এখানে আরডিনোর যে পাওয়ার সাপ্লাই সেটা আমরা আমাদের ল্যাপটপের কেবিলের থ্রু দিয়েও দিতে পারি, আবার এই মোটরের ড্রাইভার থেকেও দিতে পারি। কেন? কারণ মোটর ড্রাইভারে আমরা অলরেডি বাইরে থেকে এক্সটার্নালি 12 ভোল্টের একটা সাপ্লাই অ্যাড করছি, তাই না? যেহেতু মোটর কন্ট্রোলার ড্রাইভারে 12 ভোল্টের সাপ্লাই বাইরে থেকে অ্যাড করছি, সেহেতু আমরা ওই মোটর ড্রাইভার সার্কিট থেকেই আরডিনোর সাপ্লাইটা নিয়ে নিচ্ছি, মানে আরডিনোকে অন রাখার জন্য যে সাপ্লাইটা দরকার সেটার জন্য আলাদা দুটো ওয়্যার এখানে অ্যাড করা হয়েছে, এই দুটো ওয়্যার। এবার পোটেনশিওমিটারটা অ্যাড করা হচ্ছে। পোটেনশিওমিটারটা অ্যাড করার পরে বাইরে থেকে দুটো সাপ্লাই দিতে হবে, যেটা 12 ভোল্টের সাপ্লাই, সেটা এখনো দেওয়া হয়নি। এইভাবে আমরা অ্যাড করে দিলাম সাপ্লাইটা, ঠিক আছে। যেই 12 ভোল্টের সাপ্লাই দেবো এইখানে, এই কন্ট্রোলারে কিন্তু লাল লাল জ্বলবে, তাহলে এটা বলবো যে আমাদের কন্ট্রোলারটা অন হয়ে গেছে, অর্থাৎ সাপ্লাই পেয়ে গেছে। আরডিনো তো লাইট জ্বলবে, আরডিনো থেকেও সিগন্যাল আমরা পেয়ে যাবো। যখন পোটেনশিওমিটার একদম মিনিমাম পজিশনে আছে তখন মোটরটা ঘুরবে না। যখন পোটেনশিওমিটার আস্তে 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 আমরা রেজিস্ট্যান্সটা বাড়াবো, রেজিস্ট্যান্সটা কমাবো, তখন কারেন্টের ফ্লোটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং মোটরটা ঘুরবে। এখানে কোডিং পার্টটা দেখানো হচ্ছে, কোডিং পার্টটা আমি এক্সপ্লেন করছি। এবার কিভাবে কাজ করছে দেখে নিন ভিডিওতে, এটা আমরা পরের দিন দেখবো। স্পিড কমছে, স্পিড বাড়ছে। স্পিড বাড়া কমানো স্পিডটা বোঝা যাচ্ছে তো? এটা আমরা ইনহ্যান্ড প্র্যাকটিক্যাল নেক্সট দিন দেখবো, যদিও আমরা দেখিয়ে রাখলাম এইভাবে আমরা কানেকশন ডায়াগ্রামটা করবো, ঠিক আছে। এরপর চলে আসছি তাহলে আমাদের কোডিং পার্টে, যে এই যে টোটাল আমরা কানেকশনটা করছি এটার জন্য আমাদের কি কোড লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যে আরডিনো এনভায়রনমেন্টটা যেটা আমাদের ল্যাপটপে রাখবো, সিস্টেমে রাখবো, সেই সিস্টেমে আমাদেরকে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন দিতে হবে যে কোন পিনটা আমরা কি পারপাসে ইউজ করছি, প্রোগ্রাম কোডটা যেটা ইউজ করব সেটা এক্সপ্লেন করছি এখন। প্রথমে হচ্ছে আমরা ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করব। কি কি ভ্যারিয়েবল আমরা ইউজ করেছি? পোটেনশিওমিটারের জন্য আমরা A0 পিনটা ইউজ করেছি, তাহলে আইএনটি পট পিন এরকম নাম দিতে পারি, সেটার নাম হচ্ছে A0। পিডব্লিউএম এর জন্য এনাবেল ইউজ করেছিলাম, তাহলে ইএনএ
এটা ধরুন 9 নম্বর পিন। পিন ইনপুটের জন্য তাহলে IN1 ইউজ করেছিলাম, সেরকমই নাম দিয়ে দেবো IN1। এটা হচ্ছে 8 নম্বর পিন। আর IN2 এটা হচ্ছে আমাদের 7 নম্বর পিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিন ডিক্লারেশন হয়ে গেল। পিন ডিক্লেয়ার করা হয়ে গেল। এরপরে আমরা কোন পিনগুলোকে ইনপুট হিসেবে ইউজ করছি আর কোন পিনগুলোকে আউটপুট হিসেবে ইউজ করছি সেগুলো আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ভয়েড সেটআপ বলে একটা ফাংশন লিখতে হবে। ভয়েড সেটআপ, তার মধ্যে আমাদের পিন মোড থাকবে। পিন মোডের মধ্যে কোন কোন পিনগুলো ডিক্লেয়ার করে দিয়েছি অলরেডি। এখানে হচ্ছে এনাবেল পিন, ইনপুট পিন, এই পিন, এই তিনটে পিন হচ্ছে আমাদের আউটপুট পিন, তাই না? আর পোটেনশিওমিটারের পিনটা হচ্ছে ইনপুট পিন। তাহলে আউটপুটটা আমাদেরকে মাস্ট ডিক্লেয়ার করতেই হবে। সেজন্য পিন মোড ইএনএ একটা পিন, এটা আউটপুট থাকবে। তারপরে আবার পিন মোড IN1, আউটপুট পিন থাকবে। পিন মোড IN2, এটাও আউটপুট পিন থাকবে। তাহলে এটা হলো আমাদের হচ্ছে পিন মোড সেটআপ, যে ইনপুট না আউটপুট এটা সেট করলাম। এরপরে একদম ইজি, এরপরে হচ্ছে আমাদের যাই অপারেশন করি না কেন সেটা একটা লুপের মধ্যে চলবে। মোটরটা যে ঘুরবে সেটা একটা লুপের মধ্যে দিয়ে ঘুরবে, মানে কোডিং এর ভাষায় সেটা একটা লুপের মধ্যে হবে। সেই জন্য আমরা লিখবো ভয়েড লুপ। ঠিক আছে, এবার এলইডি জ্বালানোর সময় এতটা অবধি আমরা সেম লিখেছিলাম। এলইডি জ্বালানোর সময় আমরা মনে করে দেখবেন যে আমরা বলেছিলাম ডিজিটাল রাইট, মানে এলইডি অন করতে গেলে একটা কোনো পিনকে হাই অথবা লো করতে হবে। সেই জন্য আমরা ডিজিটাল পিন ইউজ করেছিলাম হাই অর লো করার জন্য। কারেক্ট। এবার এই ডিজিটাল রাইটটা এখানেও আমাদের লাগবে, কিন্তু ডিজিটাল রাইটের আগে আমাদেরকে কি অ্যানালগটা পড়তে হবে। মানে অ্যানালগে যে পোটেনশিওমিটারের ভ্যালুটা আসছে সেটা আমাদেরকে রিড করতে হবে। সেই জন্য আমরা লিখবো এখানে একটা ভ্যারিয়েবল দেবো INT পোটেনশিওমিটার ভ্যালু, INT পট ভ্যালু দিতে পারি। অ্যানালগ রিড, অ্যানালগ রিড ফাংশনটার কাজ কি, ওই যে পোটেনশিওমিটার পিনে যে ভ্যালুটা আসছে, এই যে পোটেনশিওমিটার পিনটা এখানে যে ভ্যালুটা আসছে, ঠিক আছে, সেই ভ্যালুটাকে রিড করা। তাহলে এখানে পট পিন ফাংশনটা ডিক্লেয়ার করেছিলাম, যে নামটা ডিক্লেয়ার করেছিলাম ওটাই লিখলাম এখানে। পট পিন হয়ে গেল। এরপরে জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে স্পিড। স্পিডটা কি হবে, মোটরের স্পিডটা, সেটাকে ডিক্লেয়ার করে দেবো। অ্যানালগের যে ভ্যালুটা এসেছিল সেটা হচ্ছে এই পট ভ্যালুর মধ্যে আছে। এবার এই পট ভ্যালুটাকে আমরা ম্যাপ করব। কিভাবে ম্যাপ করব, যেহেতু ডিজিটাল রাইট হবে তো আমরা জানি যে একটা রাইট হওয়া মানে হচ্ছে কত বাইট যেটা দেওয়া, 0 থেকে 1024 খানা হয়। তো মোটামুটি আমরা জানি যে 0 থেকে 1023 এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আর অ্যানালগে মানে পোটেনশিওমিটারে যদি রিডিং দেখি সেটা রেঞ্জ হয় 0 থেকে 255, মানে 256টা হবে টোটাল। ঠিক আছে, তাহলে এই পোটেনশিওমিটারের ভ্যালু আর ডিজিটাল পিনের ভ্যালু এটাকে আমরা কি করব, ম্যাপ করব। মানে পোটেনশিওমিটারের ভ্যালু 0 থেকে 1023, এই ভ্যালুটাকে 0 থেকে 255 এই রেঞ্জে আনবো। বোঝা গেল? এভাবে কমা কমা দিয়ে লিখলেই ও অটোমেটিক্যালি ভ্যালুটা মোটরের স্পিডের সাথে ম্যাপ করে নেবে।
এরপরে আর কিছু নেই। এরপরে ডিজিটাল রাইট ফাংশনটা যেভাবে আমরা এলইডির জন্য লিখতাম সেরকম ডিজিটাল রাইট IN1 পিনটাকে ধরুন হাই করছি, আর ডিজিটাল রাইট IN2 পিনটাকে হচ্ছে লো করছি। এখানে একটা ব্যাপার আছে যে কোনো পিনকে কি আমি হাই, যে কোনো পিনকে লো করে দিতে পারি। সেটা অনেক সময় এক্সপেরিমেন্ট পারপাস করে দেখা গেছে যে এই IN1টাকে হাই আর IN2টাকে যদি লো করে দিই তাহলে দেখা যাবে এটা ক্লকওয়াইজ ঘুরছে। আবার এটাকে যদি আমি উল্টে দিই, IN1কে যদি লো করে দিই, IN2টাকে যদি হাই করে দিই, তাহলে ও আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে মোটরটা। তখন বুঝতে পারলাম, মানে এইটার উপর ডিপেন্ড করছে মোটরটা ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সবার লাস্টে অ্যানালগ রাইট হবে, সেটা হচ্ছে এই ইএনএ পিনটাতে মোটর স্পিড। এই যে মোটর স্পিড আমরা ডিক্লেয়ার করেছিলাম এখানে আলটিমেট, এটাই এখানে রাইট হবে, দিয়ে লুপটা শেষ হবে। ক্লিয়ার হয়েছে? এখানটাতে আমি কি বললাম তাহলে, যদি আমি এই সেকশনটা ধরে নিচ্ছি, এটা যদি আমি ধরুন ডিজিটাল রাইট IN1 কে যদি আমি লো করি দিই, আর ডিজিটাল রাইট IN2 কে আমি যদি হাই করে দিই, তাহলে কি হবে, তাহলে এটা যদি ক্লকওয়াইজ থাকতো তাহলে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ করবে মোটরটা। এইটা হচ্ছে আমাদের বেসিক কোড। মোটর মানে পটেনশিওমিটার দিয়ে আমাদের মোটর স্পিড কন্ট্রোল করা, এটা হচ্ছে আমাদের বেসিক কোড। এই কোডটাকে আরো অনেক মডিফিকেশন করা যায়, এটা আপনারা নিজেরা ভাববেন যে এটাকে আরো কি ভাবে মডিফিকেশন করা যায়। সেটা হচ্ছে আপনারা যদি চান কোনো একটা পুশ বাটন ইউজ করবেন এবং সেটাকে কন্ট্রোলারের থ্রু দিয়ে অপারেট করাবেন, ঠিক আছে? মানে কি, মানে একটা ধরুন লেটস সাপোজ একটা ব্রেক সুইচ আছে বা স্টার্ট সুইচ মানে অন অফ সুইচ আছে, সেই অন অফ সুইচটা আমার কন্ট্রোলার সার্কিটে দেওয়া আছে। পটেনশিওমিটার আমি যতই ঘোরাই না কেন, সেই সুইচটা যেহেতু অফ কন্ডিশনে আছে মোটর ঘুরবে না। তার জন্য কি হবে, তাহলে অন অফ সুইচের জন্য আরেকটা এখানে আমাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে, তাই না? এবং এখানে কন্ডিশন দিয়ে দিতে হবে এই মোটর স্পিডটা তখনই অপারেট করবে যখন ওই অন অফ সুইচের কন্ডিশনটা মানে স্ট্যাটাসটা 0 থেকে 1 হয়েছে। বুঝা যাচ্ছে? তো এরকম মডিফিকেশন করা যায়। যেহেতু আপনারা প্রথমবার কোডটা দেখছেন, হয়তো কোডটা বেশি বড় হলে অনেকে করতে চাইবে না, তো সেহেতু আমি একদম প্রথমে সিম্পল স্টেপে রাখছি, কোনো সুইচ বা যাবতীয় জিনিস অ্যাড করছি না, প্রথমে একদম সিম্পল রাখবো। এইটা যখন আপনারা রপ্ত করে নিতে পারবেন, তারপরে কিন্তু আমরা একটা পুশ বাটন সুইচ অ্যাড করে এটা আর নেক্সট ভার্সন দেখাতে পারি। আর কি অপশন হতে পারে এই সার্কিটের উপর মডিফিকেশন করে দেখাতে পারি? কারো কিছু আইডিয়া বলতে পারবেন যে আর কি দেখানো যেতে পারে এই সেম সার্কিটের উপর সেম কোডের স্ট্রাকচারটা রেখে আমরা আর কি অপারেশন দেখতে পারি, কি ধরনের কম্বিনেশন হতে পারে? অনিমেষ বাবু, আপনি তো ওই রোবোটিক্স ভেহিকেলের উপর কাজ রোবোটিক্স ভেহিকেলের উপর কাজ নয়, শুধু ওইগুলো বানিয়েছি মানে আর্ডিনো ওইগুলোকে করেছি ওগুলো বানিয়েছিলেন। এবার ওইখানে একটা জিনিস বলতে পারবেন যে এখানে তো আমরা স্পিড কন্ট্রোলটা দেখলাম, এই স্পিড কন্ট্রোল মানে মোটরের স্পিড কন্ট্রোল, এটা করে কি আমরা ডিরেকশন কন্ট্রোল করতে পারি? আপনি যে গাড়িটা বানিয়েছিলেন
সেটা যে ডিরেকশন কন্ট্রোল। না, ডিরেকশন তো অন্য আলাদাভাবে প্রোগ্রামিং করা হয়। হ্যাঁ, ডিরেকশন আলাদাভাবে করা যায়। এইটা দিয়ে কিভাবে করা যায়, মানে এটা তো আইডিয়াটা অনেকটাই সেম। ডিরেকশনেও তো আমরা কোনো একটা হ্যাঁ, সে মোটরকে তো করা আমি যাবে। আমার তো এই তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেই তো ডিরেকশন হ্যাঁ কন্ট্রোল হয়ে যাবে। একদম। হুম। ওখানে যেহেতু 4টে মোটর থাকে, সেহেতু 4টে মোটরের কম্বিনেশন করে করে আমাদেরকে দেখতে হবে যে ওটা কোন দিকে, লেফট সাইড, রাইট সাইড বা ব্যাক সাইড সেরকম মুভ করছে, তাই না? হ্যাঁ, ওটা পুরো পেয়ারে পেয়ারে রাখতে হবে, পেয়ারে পেয়ারে রাখলেই হ্যাঁ ডিরেকশন একদম, চেঞ্জ করলেই পেয়ারে হয়ে যাবে। পেয়ারে রেখে ওই জিনিসটা করতে হবে। তাহলে ওই জিনিসটাও করা সম্ভব। এই মানে এটারই অ্যাডভান্স কোড হ্যাঁ, হবে, হ্যাঁ, কিন্তু পোটেনশিয়াল মিটার ইউজ বেসিক করলে, হ্যাঁ। বেসিক কন্ট্রোলার ব্যাপারটা কিন্তু এটাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো কোথায় কোথায় ইউজ করা হয় যদি বলি, যে আপনাদের রিয়েল লাইফে, এটা তো আমরা একটা ডেমো পারপাসে দেখাচ্ছি। তো ইন রিয়েল লাইফ আমাদের এই কন্ট্রোলারের এই ধরনের সার্কিট আমাদের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে সেটা জাস্ট একটু মেনশন করে দিই। এখন তো সমস্ত ইন্ডাস্ট্রিতেই রোবোটিক্স ভেহিকেল চলে এসছে, এটা তো ফার্স্ট বানিয়েছিলেন অলরেডি। রোবোটিক ভেহিকেলস, কনভেয়ার সিস্টেম, ফ্যানের স্পিড কন্ট্রোলার, অটোমেশন সিস্টেম, এগুলোতে হচ্ছে এরকম টাইপের সার্কিট আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে এতটা অব্দি কারো কিছু ডাউট আছে? সার্কিট ডায়াগ্রামটা আমি একবার ভালো করে যখন ক্লাসে করাবো, মানে অ্যাকচুয়ালি সেইটা আপনারা নিজেরা নোট ডাউন করে নেবেন, এখান থেকে নোট ডাউন করতে পারেন, আর কোডটাও নোট ডাউন করতে পারেন। আমি পাঠিয়ে দেবো তাও ক্লাস নোটটা, ঠিক আছে? সার্কিট ডায়াগ্রামটা কিন্তু এরকম থাকবে না, আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে এরকম করে দেখে বুঝিয়েছি। আপনারা নিজের মতো করে কিন্তু ভালো করে সার্কিট ডায়াগ্রামটা ড্র করবেন, ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিক্যালটা তাহলে কি লেখা হবে সেটাও আমি একটু বলে দিই এখন থেকেই, সুবিধা হবে আমাদের। এক্সপেরিমেন্ট নাম্বার 1, হেডিং হবে ডিসি মোটর স্পিড কন্ট্রোল using Arduino and L298N, এটা হেডিং হবে। এই জিনিসটা আমাকে পরের দিন একটু জেনে এসে সবাই বলবেন, এটা আমি চাই আপনারা নিজেরা একটু স্টাডি করে বলবেন, যে নর্মাল ভোল্টেজ কন্ট্রোলের মাধ্যমেও তো আমরা স্পিড কন্ট্রোল করতে পারি, বাট এখানে আমরা পিডব্লিউএম কেন ইউজ করছি, বুঝতে পারলাম? সাবজেক্ট বা এম হচ্ছে আমাদের যে টু কন্ট্রোল the speed of a DC motor using Arduino Uno L298 driver and a potentiometer by varying PWM pulse with modulation। এরপর হচ্ছে আসবে আমাদের কম্পোনেন্ট, কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করছি। এটা হচ্ছে কম্পোনেন্টের নাম, স্পেসিফিকেশন। Arduino Uno স্পেসিফিকেশন বলতে এটা তো আইসির নামটা লিখে দেবো, ATmega 328P L298N মোটর ড্রাইভার মডিউল,
এটাকে অনেক সময় বাজারে ডুয়েল এইচ ব্রিজ বলে, ঠিক আছে। ডিসি মোটর লাগবে একটা অবশ্যই, 6 থেকে 12 ভোল্ট রেঞ্জের। পোটেনশিওমিটার 10K লাগবে, 10 কিলো ওহম। একটা আমাদের পাওয়ার সাপ্লাই লাগবে, ন থেকে 12 ভোল্ট ডিসি, 12 ভোল্ট ডিসি হলেই চলবে আমাদের। আর জাম্পার ওয়্যার লাগবে, ঠিক আছে। জাম্পার ওয়্যারটা লিখছি না, এগুলো মেন কম্পোনেন্ট এবং তাদের স্পেসিফিকেশন। এবার ছোট করে 2 লাইনে আমরা যেমন করে থিওরি লিখি, এক্সপ্লেনেশন বলে। এক্সপ্লেনেশন সবসময় বেশি বড় না করে বুলেট পয়েন্টে ছোট করে লেখার চেষ্টা করবেন। যেমন ডিসি মোটর স্পিড depends on applied voltage, ঠিক আছে। Arduino cannot supply sufficient current, এটা না করে আমরা এরকম লিখতে পারি ব্যাপারটাকে, যে PWM সিগন্যাল এফেক্টিভ ভোল্টেজকে কন্ট্রোল করে। PWM signal controls effective voltage. PWM সিগন্যালটাই ভোল্টেজটাকে আমরা আপ ডাউন করতে ইউজ করি, ঠিক আছে। আর এখানে পোটেনশিওমিটারটা আসল রোল প্লে করছে। পোটেনশিওমিটার acts as a variable input, যেখানে এই L298 এর কাজ হচ্ছে কারেন্টটাকে বাড়ানো, amplifies current and protect Arduino। কারণ আর্ডিনো থেকে যদি মোটর চালানোর জন্য অত হিউজ কারেন্ট ড্র করে না হয় তাহলে আর্ডিনো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এরপর একটা ব্লক ডায়াগ্রাম মতো আমরা ড্র করে দিতে পারি, যে পোটেনশিওমিটার থেকে সিগন্যালটা যাচ্ছে আর্ডিনোতে, সেখান থেকে PWM সিগন্যাল যেটা জেনারেট হচ্ছে সেটা চলে আসবে L298N ড্রাইভারে। সেই ড্রাইভার থেকে যেমন তো আমরা চলে যাচ্ছি ডিসি মোটরের স্পিড কন্ট্রোলে। এখান থেকে আমরা বাইরে থেকে দেখাতে পারি যে 12 ভোল্ট ডিসি সাপ্লাই, ঠিক আছে। এরপরে সার্কিট ডায়াগ্রাম ড্র করব। সার্কিট ডায়াগ্রাম অলরেডি উপরে ড্র করে দিয়েছি, আমি আর ড্র করছি না। খাতাতে আমরা এইভাবে ড্র করব। ড্র করার পরে হচ্ছে কন্ডিশন ডায়াগ্রাম তখনই থাকছে। এরপরে হচ্ছে মেন অ্যালগরিদমটা, সার্কিট ডায়াগ্রাম হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের কোডটা দেখা যাবে, বা অ্যালগরিদম যেটাকে আমরা বলি। অ্যালগরিদম লিখতে পারি বা আমরা হচ্ছে প্রোগ্রাম লিখতে পারি, প্রোগ্রাম কোডটা অলরেডি উপরে লিখে দিয়েছি, সেটা কোডটা এখানে লেখা হবে। তারপরে সবার লাস্টে হচ্ছে আমরা লিখবো অবজারভেশন। অবজারভেশনে হচ্ছে আমরা এরকম লিখতে পারি, অবজারভেশনে এখানেও একটা ব্যাপার যে এলসিডি ডিসপ্লে মার্কেটে কিনতে পাওয়া যায়। এলসিডি ডিসপ্লে আমরা ডিরেক্টলি আরডিনো পিনের সাথে কানেক্ট করে দিতে পারি। কিছুই না, এলসিডি ডিসপ্লেতে মোস্ট প্রবাবলি 12খানা পিন থাকে, তার মধ্যে 2টো সাপ্লাই আর 10টা হচ্ছে ডিজিটাল ইনপুট আউটপুট ওখানে যাবে। তো এলসিডি ডিসপ্লেতে সাপ্লাই গ্রাউন্ড লাগবে, আর আমরা এলসিডি ডিসপ্লেতে মোটরের স্পিডটা দেখতে পারবো, মানে ওই যেটা 0 to 255 এই যে রেঞ্জটা, ঠিক আছে। মানে মোটর যখন মিনিমাম স্পিডে ঘুরছে তখন তার স্পিড 100 কি 150 কত স্পিডে ঘুরছে মোটরটা, সেই ভ্যালুটা মোটামুটি 0 হচ্ছে লোয়েস্ট স্পিড, 255 হচ্ছে হাইয়েস্ট স্পিড। তো তার মাঝামাঝি কোথাও একটা মিডিয়াম স্পিডে মোটর যখন ঘুরবে তার ভ্যালুটা আমরা দেখতে পাবো।
তো এখানে হচ্ছে আমরা লিখব যে পোটেনশিওমিটার পজিশন আর মোটর স্পিড। আপাতত এখন আমি এরকম ভাবে লিখে রাখছি, মিনিমাম পোটেনশিওমিটার যখন মিনিমাম পজিশনে আছে তখন মোটর খুব স্লো ঘুরছে, যখন একটা মিডল পজিশনে গেল তখন সে মিডিয়াম স্পিডে ঘুরছে, আর যখন ম্যাক্সিমাম পজিশনে গেল তখন মোটর খুব হাই স্পিডে ঘুরছে। ঠিক আছে, এরপরে হচ্ছে রেজাল্ট। এটা থেকে আমরা কি শিখতে পারলাম সেটা লিখতে হবে, যে স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর, was successfully controlled using a potentiometer through Arduino and L298 motor driver। এবার এখানে আমাদের আরেকটা পয়েন্ট লিখতে হবে যে this is how control circuit communicate with power circuit here the potentiometer resistance value is the input to the controller। ঠিক আছে, ব্যাস এইটুকু আমাদের প্র্যাকটিক্যাল খাতাতে নোট ডাউন করতে হবে উইথ সার্কিট ডায়াগ্রাম আর অ্যালগরিদম এখানে কিন্তু অ্যাড করতে হবে, যেটা আমি উপরে ড্র করেছি। ঠিক আছে, তাহলে প্র্যাকটিক্যাল খাতায় কি লেখা হবে সেটাও আজকে আমাদের ক্লাসে ডিসকাশন হয়ে গেল। ওকে।